বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তুলিয়াল কুরআনু ফাসতামি'ু লাহু ওয়া আনশিতু লা'আল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের সূরাতুল আ'রাফ, কোন সূরা? আ'রাফ। সূরাতুল আ'রাফের 204 নম্বর আয়াত শরীফ। রব্বুল আলামিন বলেন, এই সূরাতুল আ'রাফের 7 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আ'রাফ। এই সূরাতে সর্বমোট আয়াত আছে 206 খানা। কয়খানা? 206 খানা। এর মধ্য থেকে 204 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা, যখন কুরিয়াল কুরআন, কুরআন শরীফের তেলাওয়াত হবে, আলোচনা হবে, জিকির হবে, ফাসতামিউ লাহু, তোমরা অতীব গুরুত্বের সাথে মনোযোগের সহকারে শ্রবণ করো। তাহলে কি হবে? ও আনশিতু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অযত দ্বারায় রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হতে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন শরীফের আলোচনা আমরা অতি গুরুত্বের সাথে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি খাকসাক গুনাহগার নাকান্দানালায়ক পবিত্র কোরআন সুন্নাহর মধ্য থেকে, ইসমা কিয়াসের মধ্য থেকে কিছু কথা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে বলতে পারবো আমার নিজস্ব কোনো পাওয়ার নেই। আমার নিজস্ব আমার কোনো ইলম নেই, আমি গুনাহগার নাকান্দানালায়ক। আল্লাহ যদি বলান তাহলে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনোযোগের সহকারে শ্রবণ করেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا
الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة. قال ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان نزلون كذبون يأتونكم من الأهادي بما لم تسمعوا وأنتم آباؤكم فإيكم ولا يفتئونكم ولا يذلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم ليس منا من تشبه بغيرنا. وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد في سورة الأحزاب آمرا ومخبرا
শাহজালাল আমিনের নজর শুনে সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন বিছায়ে জানামাজ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দেখে ওলি হইলেন যিনি, দেখে ওলি হইলেন যিনি, মহিষার বলকে নজর শুনে মাসের পেটে সওয়ার হয়ে, মাসের পেটে সওয়ার হয়ে আসলেন বগুড়ায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দেখে ওলি হইলেন যিনি, দেখে ওলি হইলেন যিনি, মুজাদ্দিদ আহসান নজর শুনে দিলকানা ভেঙে সাগর হলো, দিলকানা ভেঙে সাগর হলো, আকবর হলো নিপাত। আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, অনেক কষ্ট দিলাম না? অনেক কষ্ট আসলে আমরা ফুলপুরা সিলসিলার মাসলাকের, তো প্রথমে একটু জলি জিকির করলাম। জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবকে ইসলাহ করে দেয়, পবিত্র করে দেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযাকার রাসমা রাব্বিহি ফাসাল্লা, আমার বান্দারা আগে তাদের রবের নাম ধরে ডাকবে, এরপরে তারা নামাজে দাঁড়িয়ে যাবে। তো এই জন্য জিকির করে নিলাম, কষ্ট হয়নি তো? যাই হোক, আলোচনার প্রেক্ষাপট অনেক লম্বা, কিন্তু সময় যেহেতু এখন প্রায় রাত্রি 1:30, তো আজকে আশুরা মিলাল মুহররম, এই রাত্রে আমরা যেটুকুই আমল করার চেষ্টা করেছি রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। তো আমরা আলোচনা দীর্ঘক্ষণ করবো না, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, তাজ করতে হবে, আবার বাসায় ফিরতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। অনেকে বলে যে সারা রাত ওয়াজ শুনে ফজর কাজা করলো, 4 পয়সার দাম হইল না। এটাও কিন্তু কোরআন সুন্নাহ সম্মত হলো না, কারণ এই কথাটা বললে কোরআন অস্বীকার হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালা 30 পারা লাস্টের দুটি আয়াত, আল্লাহ বলেন ঈমানের পূর্বে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ঈমানের পরে যে একটি আমল করবে, সেটা যে কোনো যে আমলই করুক না কেন, ঈমানের পরে সে যদি এক যাররা পরিমাণ আমল করে, সেটার ফয়দা সে পাবে। এক যাররা পরিমাণ গুনাহ করে, সেটার ফল সে পাবে। তাহলে যে বায়রা বলতেছে যে সারা রাত ওয়াজ শুনে ফজর কাজা করলে 4 পয়সা লাভ হইল না, এটা কোরআনের সাথে মিললো না।
আসলে বুঝের অভাব, বুঝে নাই, কানার হাতে কুড়াল দিলে প্রচুর বাগান চাপ, নিজের পায়ে মেরে দিয়ে ঘোরা হয়ে যায়। এরা তো চিন্তা ভাবনা করে কথা বলে না, শুধু বলতেছে একটা বললেই হইলো, খালি মানুষকে বোঝানো। মানুষ তো চাঙ্গা, যেদিকে জরিনা পরিনার কিচ্ছা, উল্টা পাল্টা ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, সুমধুর কণ্ঠস্বর, কোকিল কণ্ঠ, আন্তর্জাতিক ইমানের গতি সম্পন্ন, এগুলো পাইলেই তারা। আপনারা এখানে যারা ছবি ভিডিও বিষয়ে আপনারা মনে কষ্ট নিবেন না, আমি বোঝাতে চাচ্ছি যে সত্য কথাটা। আমি জানি তো এখানে অনেকেই ছবি ভিডিওর মধ্যে আছেন, তারপরেও কিন্তু থাকাটা স্বাভাবিক, থাকাটা অস্বাভাবিক আমি বলবো না, কিন্তু আপনি আছেন, হারামটাকে হারাম জানেন, একদিন না একদিন ছেড়ে দিন। আপনি জানলেন না হারাম, আপনি বুঝলেন না হারাম, তাহলে ছাড়ার কোনো কথা আছে? একটা মানুষ মদ খায়, সে কখনো কি মদ জায়েজ বলছে? হালাল বলছে? সে খাইতেছে, তারা জিজ্ঞেস করে, সে বলবে আমি মদ খাই, হারাম, আমি বিপদে আছি, আমি এটা ছেড়ে দেবো, তওবা করবো। সে কি কখনো বলছে যে এটা হালাল? বলেন। তাহলে সে কোনোদিন ফিরে আসবে? সে যদি হারামই না জানে, সে কোনোদিন ফিরবে? আর ওই হারামটা যদি ইসলামের নামে চালু হয়, তাহলে তওবারও কোনো বিষয় নাই, আমি ইসলাম মানতেছি। তাহলে হারামটাকে হালাল মনে করতেছে, আর হারামটাকে হালাল মনে করলে সূরাতুল আহজাবের 36, সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের ভিত্তিতে, অসংখ্য কিতাবের ভিত্তিতে, ফতোয়া দারুল উলুম দেওবন্দ, আহসানুল ফতোয়া এমদাদি, তারপরে যেসব ফতোয়া কিতাবগুলো আছে, সমস্ত ফতোয়া এবং সমস্ত আল্লাহর ওলিগণ একমত, ওয়াস্তে হিলালে হালালে হারাম, ওয়াস্তে হারামে হালালে হালালুন কুফর। ইসলামী শরীয়তের একটা নাজায়েজ আমলকে যদি কেউ জায়েজ মনে করে, তাহলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে, আমরা হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাত মুস্তাহাব, ফরজ ওয়াজিব, আমরা এগুলা জানিয়ে দেব। এরপর আপনার মাঝে ছেড়ে দেওয়া থাকবে, আপনি বিবেককে প্রশ্ন করবেন, যেটা ভালো লাগে সেটা করবেন, মালিকের কাছে দেখা হবে কে কি করতেছে। আমরা কিন্তু জোর করে মানাতে পারবো না, জোর করে আমরা মানাতেও পারবো না। আমরা অনেক মানুষ নামাজে পড়ে না, আমরা কি বলবো, এই নামাজ পড়ছে না তো মাথা বাড়ি দেবো, হবে? জুলুম করা যাবে? জুলুমও করা যাবে না। আমরা তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে বলে দিতে পারি, ক্লিয়ার করে দিতে পারি, পরিষ্কার করে তার উপরে ছেড়ে দেওয়া থাকলো। সে যদি আল্লাহকে ভয় করে, নবীজিকে মানার চেষ্টা করে, হারামটা কখনো ছেড়ে দিয়ে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিয়ে গুনার জায়গা নেকি দিয়ে বদলিয়ে দিবেন। আল্লাহ তো বলেছেন, বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, তোমরা ফিরে আসো গুনাহ থেকে, তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই পরিমাণ গুনার এন্টিফোল্ডারটা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুতরাং আর ছলছাতুরি করার কোনোই দরকার নাই। বিশেষ করে ইসলাম আমাদের মাঝে, আমাদেরকে ইসলামটাকে মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, ইসলামটাকে নিয়ে ব্যবসা করার জন্য না। তবে ইসলাম মানার মতো মানলে আমার যা কিছু সমস্যা, সমস্ত সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত থেকে আল্লাহ মিটিয়ে দিবেন। তাহলে আমরা ইসলাম নিজের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, কোনো হিংসা নয়, অহংকার নয়, মালিকের সন্তুষ্টির জন্য এবং আমার নবীজির সন্তুষ্টির জন্য আমরা ইসলাম মানবো এবং অন্যকে মানানোর চেষ্টা করবো, দাওয়াত দেব। তো প্রথমে শুকরগুজার হচ্ছে রব্বুল আলামিনের দরবারে, যিনি এক অদ্বিতীয় আল্লাহ, যিনার কোনো শরীক নেই, অংশীদার নেই, তার তুলনায় তিনি একক, তার কোনো অংশীদার নেই। এজন্য রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম করছি দুজাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবাল্লাহি হায়াতান নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির উপরে দরুদ ও সালামের আদেশ করেছেন আল্লাহ। এবং আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, হে দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি
আমানু হে প্রিয় ইমানদাররা সাল্লু আলাইহি বহু বচন আল্লাহ প্রথমে বললেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতাহু সমস্ত ফেরেশতাগণ সাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ পড়ি। এখানে কি আল্লাহ একবার বলেছেন সাল্লু আলা ইব্রাহিম? বলে নাই। তাহলে আমরা যারা ইব্রাহিম করতেছি এই আয়াতখানা নিলাম সর্বপ্রথম নবীজির উপরে আমরা খুতবার মধ্যে যে দল করি না কেন আমরা প্রত্যেকেই যখন আমরা মাহফিলের মধ্যে যাই, ধর্ম ব্যবসায়ীরা তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উদ্দেশ্যেই বেশিরভাগ বলতেছি, তোমরা কি বুঝাচ্ছ মানুষকে? যে কোনো মাহফিল তোমরা যে কোনো দলের লোক থাকতে পারো, আমাদের কোনো অবজেকশন নেই। তোমরা কোরআন শরীফের আয়াতের সিস্টেমে সাবেত করবে দুরূদ কার উপরে বলবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা, সূরাতুল আহজাব মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নাম্বার 56। কত? 56। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণ আমার নবীর উপর দরুদ পেশ করি। আর কতক্ষণ পেশ করে? কিছুক্ষণ পেশ করে, 2-3 মিনিট পেশ করে, আমরা যেরকম করি। এরপরে বন্ধ? 1 ঘন্টা? একদিন করে? 1 বছর? শুধু দিনেই করে, রাতে করে না? এইটাই তো বুঝার বিষয়। আমার নবীজি বললেন আমার নবীজির উপরে সাল্লুনা আলান নবী, আমার নবীজির উপরে দরুদ সালাম পেশ করো, কিন্তু ওনারা এখানে লাগিয়ে দিচ্ছে সাল্লুনা আলা ইব্রাহিম। এখানে যদি আয়াতের সিস্টেম থাকতো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা ইব্রাহিম, তাহলে আমার সোনার ভাইয়েরা তোমরা সেটিং করতে পারতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। জি, আমার আল্লাহ বললেন আলান নবী আমার আখিরি রাসূলের উপর তোমরা দরুদ পড়ো। আর তোমরা নিয়ে গেলা কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ব্যাপার কি? তোমরা কার উম্মত? আর তোমরা কোন আল্লাহকে, তোমরা কোন আল্লাহর আদেশ মানতেছো? আমাকে বুঝাতে হবে কোন আল্লাহর আদেশ মানতেছো। আমার আল্লাহ বললেন তোমরা আমার আখিরি নবীর উপরে দরুদ পেশ করো। আর তোমরা আল্লাহর সেই আদেশকে অবাস্তব করে নিজের মন গড়া এই দরুদ বানাইলা। তোমরা মন গড়া দরুদে ইব্রাহিম তো নামাজের মধ্যে আমাদের নবী সেটিং দিয়েছেন, ওটা বুখারী শরীফের হাদিস দ্বারা। বুখারী শরীফের হাদিস দ্বারা দরুদে ইব্রাহিম নামাজের জন্য দরুদে সালাত বলা হয়। এই দরুদ কানা সেটিং হয়েছে আমার নবী যে সেটিং করেছেন, কিন্তু কোরআন দিয়ে সাবেত আমার আখিরি নবীর উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে বুঝার চেষ্টা করবেন, যারা বুঝতে পারেন নাই আপনারা কুকুরের মতো লেজ দেখা করে বসে থাকবেন না, বুঝার চেষ্টা করেন। আর যারা বুঝে শুনে লেজ দেখা করে ফেলছেন, আপনাকে তো আমি জাগাতে পারবো না, কারণ আপনি ঘুমের বানকারী। আপনাকে কাঠি দিয়ে ধাক্কা দেওয়া হবে, ধাক্কা দেওয়া হবে, কিন্তু আপনি জাগবেন না, কারণ আপনি ঘুমের বানকারী। ধর্মের লেভেলদারি আমার ভাই বুঝতে পেরেছে। अक्लमंद समझदार के लिए इशारा काफी है, जगह जे लगाई के लिए दुनिया नहीं है, इबरत के जा है तमाशा नहीं है, कोई आएंगे कुत्तन तू न जाने पाक, सबर तत्ते मुद्दा सबर रोए खाक। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, সারাদিন বকবক করার প্রয়োজন নেই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু সমস্ত ফেরেশতাগণ যে কোন জায়গায় যে জায়গায় যত ফেরেশতা রয়েছে সবাই একত্রিত হয়ে যৌথভাবে ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ পেশ করে। এবার আল্লাহ বললেন
দুনিয়াতে যারা ইমানদার মুত্তাকিন হিসাবে তোমরা নিজেকে গণ্য করতেছ, দাবি করতেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে যারা ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, আমি আল্লাহ আমার নবীর উপর দুরূদ পেশ করি। আমার সমস্ত ফেরেশতাগণ রহমতের ফেরেশতারা এক জায়গায় হয়ে আমার নবীর উপর দুরূদ পেশ করে। তোমরা যারা মুমিন দাবি করো, তোমরাও আমার নবীর উপর দুরূদ পড়ো। আমার আল্লাহ বলেন, তোমরা যদি মুমিন দাবি করো, মুত্তাকি দাবি করো, ঈমানদার দাবি করো, আমার নবীর উপরে দুরূদ পেশ করো, দুরূদ পেশ করো। আর দুরূদ পেশ করেই তোমরা ক্ষান্ত হবে না। ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, তোমরা শুধু দুরূদ পেশ করলেই হবে না, শুধু দুরূদ পেশ করেই ক্ষান্ত হলে হবে না, আমার নবীর উপরে আদবের সাথে তোমরা সালাম পৌঁছায় দাও। এবার বুঝিয়ে দাও, আমার আল্লাহ বললেন দুরূদ পেশ করলে হবে না, শুধু দুরূদ পেশ করলেই হবে না, আমার নবীর উপরে তোমরা আদবের সাথে সালাম দাও, সালাম দাও, সালাম দাও। এখন এই সালাম দেওয়ার কথাটা কোরআন দিয়ে সাবিত কিনা? কে? কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে না নাই? নফল না ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ আদেশ করলেন, নামাজ কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। রোজার কথা আছে না নাই? রোজার কথা আমার আল্লাহ আদেশ করলেন, তোমরা রোজা রাখো। রোজা রাখা ফরজ না নফল? আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেল ফরজ। আমার আল্লাহ বলে হজ করো, ফরজ না নফল? আমার আল্লাহ বলে যাকাত দাও, ফরজ না নফল? এবার আমার রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মুসলমানেরা, ও মুমিনেরা, আমার নবীর উপর দুরূদ পড়ো। এটা নফল না ফরজ? নামাজ পড়বো সেটা ফরজ, আল্লাহর আদেশ। রোজা রাখবো সেটাও ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। হজ করবো সেটাও ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। যাকাত দেব সেটাও ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন আমার নবীকে সালাম দাও, সেটা কেন বেদাত? আমাকে বুঝাই দিবা আমার সুরে ভাই মুসলমান, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব একমাত্র যেই নবীর শানে তোমরা বেয়াদবি করতেছ, তোমরা বুঝতে পারো না এই নবীর শানে একচুল পরিমাণ বেয়াদবি যদি হয়ে যায়, তার ঈমান থাকে না। এর নজির রয়েছে এই জমিনের মধ্যে কয়েকটা। আমার নবীকে সালাম দেওয়ার কথা যখন বলে, তখন আমার কিছু ভাই সোনার ভাই রয়ে যায়, তাদের মন খারাপ হয়ে যায়। তারা বলে বেদাত। তারা ওয়াজের মধ্যে ঢুকিয়া যায়, বলতেছে ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এরকম একটা দলিল যদি এই জমিনের মধ্যে জাল হাদিস বের করে দিতে পারো, আমাদের কিছু টুকিয়ারা ভাইরা মুন্সি, এরা মৌলবি, মৌ মানে দুনিয়া, নবী মানে নবী, মৌলবি মানে দুনিয়ার নবী। এই জন্য এরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে চিনতে পারে না। এই জমিনের মধ্যে যদি একটা জাল হাদিস দেখাইতে পারো, রাসূলকে সালাম দেওয়ার পদ্ধতি, ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ সালামু আলাইকা, এইরকম একটা জাল হাদিস যদি দেখাইতে পারি দুনিয়ার জমিনে, তবে কালকে থেকে তারাও নাকি এই তরিকায় আমার নবীকে সালাম দিবে।
এবার হাদিসে যাওয়ার প্রয়োজন নাই, যেটার সমাধান কোরআন শরীফের মধ্যে থাকে ওইটা খোঁজার জন্য আর কোনো হাদিস দরকার হয় না। তোমরা কোরআন নিয়ে গড়াগড়ি খাচ্ছ, তোমরা কোরআন নিয়ে হাবুডুবু খাচ্ছ, তোমরা কোরআন নিয়ে পড়ে আসো, কিন্তু কোরআনের মধ্যেই আমার নবীকে আদবের সাথে সালাম দেওয়ার কথা। তোমরা কোন কোরআন পড়তেছো? তোমরা কোন কোরআন পড়ো? সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত কি তোমাদের চোখে পড়ে না? তোমরা কি দলের লাল সুষমা চোখে দিছো? কেন তোমাদের চোখে আমার নবীর প্রেম পড়ে না? কি বলেন? কথা বলেন। আজকে কথা বললেই আমার নবীর সামনে কথা বললেই আমরা হয়ে যাই বিতর্কিত, আমরা হয়ে যাই বন্ধ, আমরা হয়ে যাই বাতিল, আমরা হয়ে যাই বেদাতি, আমরা হয়ে যাই মাজার পূজারি। আরে আমার সোনার ভাই মুসলমান, একবার বুঝার চেষ্টা করো, মাজার পূজারি মাজার পূজারি কেন বলো? তুমি তোমার এক দাদা বাবা, বাবার বাবা পর দাদা, দাদার দাদা, তার উপরে চলে যাও, তুমি হাত দিয়ে দেখবা তারা চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী। কারণ এই সাবকন্টিনেন্টাল এরিয়ার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে কোন নবী রাসূল আসেন নাই। এসেছিল? কোন নবী রাসূল আসেন নাই। এই ভারত পাকিস্তান বাংলাদেশ একটাই এরিয়া ছিল, সাবকন্টিনেন্টাল এরিয়ার মধ্যে কোন নবী রাসূল আসেন নাই। এই সাবকন্টিনেন্টের এই ভারতবর্ষের মধ্যে এই জায়গার নাম ছিল হিন্দুস্তান। এই হিন্দুস্তানের মধ্যে কারা আসলো? এই হিন্দুস্তানে হিন্দু দিয়ে ভরা ছিল, একজন মানুষ দাঁড়িয়েওয়ালা ছিল না, একটা মানুষ টুপিওয়ালা ছিল না, একটা মানুষ পাগড়িওয়ালা ছিল না। তোমরা প্রমাণ করতে পারবা না। এই হিন্দুস্তানের মধ্যে হিন্দু দিয়ে ভরা ছিল, হিন্দু দিয়ে ভরা ছিল। কবিলে কবিলে তাবুতে খোদাতা, किसी को बोलता किसी को स्ताबाता, किसी को ममता किसी को अममता। और हर घर में और हर पारा में और हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता, मस्जिद और मदरसा के लिए और मुदरसगिरी करने के पर मास मास माल कमाई नहीं होता। एक रात भी 1 घंटा बयान फरमाई थी पर सुक्ति करने के लिए 1 रुपया माल कमाई नहीं होता। কথা বলেন। এই ভারত পাকিস্তান বাংলাদেশে সাবকন্টিনেন্টাল এরিয়ায় একটাই নাম ছিল হিন্দুস্তান। হিন্দু দিয়ে ভরা ছিল। এই হিন্দুগুলোর যারা কালিমা পড়ায়া মুসলমান বানাইছিল, সেই মানুষগুলো ছিল আল্লাহর ওলিরা। তোমরা যাদেরকে বলতেছো মিলাদ যারা পড়বে তারা বেদাতি, কিন্তু তোমরা গোড়ায় কবর লাগায় দেখো সেই মানুষগুলো হিন্দুগুলোর কালিমা পড়া মুসলমান বানাইছিল। ওই মানুষগুলো আল্লাহর ওলিরা, প্রত্যেকেই মিলাদ কিয়াম করনেওয়ালা পীর ছিল। মিথ্যা বলতেছি? যদি মিথ্যা বলি চ্যালেঞ্জ করা রইল। আমি মোহাম্মদ বারাত হোসেন, আমার কোন ডিগ্রির প্রয়োজন নাই, আমার কোন সার্টিফিকেটের প্রয়োজন নাই, আমার পিএইচডি ডিগ্রির প্রয়োজন নাই। কারণ কোরআন সুন্নাহ জানার জন্য, মানার জন্য, কোরআন সুন্নাহ শিখার জন্য, কোরআন সুন্নাহ শিখে আলেম হওয়ার জন্য কোন ডিগ্রির প্রয়োজন নাই, কোন পিএইচডি ডিগ্রির প্রয়োজন নাই। যদি ডিগ্রির প্রয়োজন থাকতো তবে আজ থেকে 100 বছর আগে ডিগ্রিগুলা কোথায়? কি বুঝাচ্ছ মানুষকে? যতই পাস ততই পাস, যতই ডিগ্রি ততই বেঈমান। কারণ ডিগ্রি তুমি কামাইছো, কষ্ট করে ডিগ্রি নিচ্ছ, সমস্যা নাই, ডিগ্রি লিখবা, কিন্তু অসুবিধা নাই। ডিগ্রি বিক্রি করে কেন মাল কামাই করতেছো? সত্যিকারের আলেম হওয়ার জন্য কোন ডিগ্রি শর্ত নয়। এমন কোন মানুষ প্রমাণ করতে পারবা না সত্যিকারের আলেম হওয়ার জন্য ডিগ্রির প্রয়োজন নাই। সত্যিকারের আলেম হওয়ার জন্য কোন ডিগ্রির প্রয়োজন নাই। আছে? কোন মাদ্রাসায় পড়ার প্রয়োজন নাই। আছে? কোন ভার্সিটির মধ্যে পড়ার প্রয়োজন নাই। আছে? আমার আল্লাহ বলেন হক্কানি আলেম শেখ
সূরাতুল ফাতির আয়াত শরীফ নাম্বার 28 সূরাতুল ফাতির 35 নম্বর সূরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই হলো হক্কানি আলেম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা হক্কানি আলেম হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডিগ্রি দিয়ে দিলাম কোরআন শরীফের সূরাতুল ফাতির আয়াত শরীফ নাম্বার কত? সূরাতুল ফাতির আয়াত শরীফ নাম্বার 28 35 নম্বর সূরা। দুনিয়ার মুসলমানেরা রে আমার আল্লাহ বলেন হক্কানি আলেম সেই ব্যক্তি যে কোন সুন্নাহ জানে মানার মতো মানে সব চাইতে বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যে আমার সুন্নতের আমল দেয়, আমার সুন্নতের পাবন দেয়, আমার সুন্নতের রঙে রঙিন হয়ে যায়। যে যত বেশি সুন্নত মানবে মুসলমান সে তত বড় তাকওয়াশীল, যে যত বড় তাকওয়াশীল সে তত বেশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সে অহরহ হারাম কাজে লিপ্ত থাকতে পারে না। পারে আমি আল্লাহকে ভয় করি কিন্তু জিনা করি, হইছে? আমি আল্লাহকে ভয় করি আমি ঘুষ খাই, আমি আল্লাহকে ভয় করি কিন্তু হারাম খাই। দুনিয়ার মুসলমানেরা রে যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? হাউ আর ইউ গোইং? কাম টু মাই গড রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড মাই হোলি কোরআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কাছে ফিরে আসো, সুন্নাহর কাছে ফিরে আসো, তুমি বুঝতে পারবে শান্তি কাকে বলে। সুবহানাল্লাহ। যদি ইসলামের লেভেল লাগাও ইসলাম না মানো, যদি মুখে বলো আল্লাহকে ভয় করি কাজে প্রমাণ করলে আল্লাহর নাফরমানি, তাকওয়াশীল প্রমাণ হবে না, প্রমাণ হয়ে যাবে মুনাফিক। এবার বলেন কোরআন শরীফের তাফসীর করে, তাফসীর কোরআন শরীফের তাফসীর করতেছে, কি করতেছে? তাফসীর। কোরআন শরীফের তাফসীর করতেছে আমার সোনার ভাইরা যে কোন জায়গায় মাহফিল দেয় তাওহীদ তাওহীদ তাওহীদ। আমার আফসোস এই তাওহীদ কারা? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদ তো ইহুদিরা অস্বীকার করে না, এই তাওহীদ তো ইহুদিরা অস্বীকার করে না। তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা তাওহীদি জনতা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, তারা পড়ে মুসা কালিমুল্লাহ। তাওহীদ পাটি বুঝেন? তাওহীদ পাটি, তাওহীদ 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 মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রিসালাত। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তাওহীদের সাথে রিসালাত আমার নবীর রিসালাত যুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষটা পরিপূর্ণ ঈমানদার হবে না। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তারা যেমন কাফের, তারা যেমন ইহুদি, তারা যেমন নন মুসলিম, তারা যেমন মুশরিক। যদি তাওহীদ পাটি আমরা টুপিওয়ালা, আমরা দাড়িওয়ালা, আমরা পাগড়িওয়ালা যে কোনো জায়গায় যাই মাহফিলের মধ্যে বলি তাওহীদি জনতা, তাওহীদি জনতা, তাওহীদি জনতা। এই তাওহীদি জনতা যতক্ষণ পর্যন্ত আমার নবীর রিসালাত তুমি যুক্ত না করবা ততক্ষণ পর্যন্ত ইহুদিদের মতোই তুমি বেঈমান। কথা কোন? আপনারা কি মন খারাপ করতেছেন? সত্য বলতেছি। মন খারাপ করলে আমি বুঝবো আপনি সত্যের পক্ষের মানুষ নয়, আপনি সত্যের বিপক্ষের মানুষ। দুনিয়ার মুসলমানেরা রে
এবারে শোনো, তাওহীদ 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 বলে তোমরা মুখ দিয়ে ফেফড়া তুলতেছো, ফেফড়া মুখ দিয়ে ফেনা বাহির করতেছো। ইসলামী তাওহীদি জনতা, এই কথা না বলে যদি বলতা মুসলিম জনতা, তাওহীদ এবং রিসালাতি জনতা, তাহলে ভালো হইতো না? কত বুঝার ভুল, এরা ইসলাম মানতেছে না, ঠিক আছে, তাহলে প্রমাণ হবে দলিলের সাপেক্ষে। যেহেতু আল্লাহ বলছে ইসলাম মানতে চাও, ইসলাম যদি মানো তাহলে দলিল পেশ করো, দলিল ছাড়া তো কোনো কথা হবে না। কি শরীফের প্রথম নাম্বার পারা, দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা, আয়াত শরীফ নাম্বার 111। কত লিখে রাখেন, নয়তো রেকর্ড করে রাখেন। কোরআন শরীফের সূরাতুন নামল 20 নাম্বার পারা, 27 নাম্বার সূরা সূরাতুন নামল, আয়াত শরীফ নাম্বার 64। কত? 64। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মুসলমানেরা রে, তোমরা যদি সত্যবাদী দল হও, বললেই হবে না তুমি সত্য দল, বললেই হবে না তুমি জেনুইন পার্টি, বললেই হবে না তুমি আসল, বললেই হবে না তুমি এক নাম্বার। আমার আল্লাহ বলেন, যখনই বলবা আমি সত্য দল, দলিল পেশ করো। যখনই বলবা আমি এক নাম্বার, দলিল পেশ করো। যখনই বলবে আছে, দলিল পেশ করো। যখনই বলবে নাই, দলিল পেশ করো। যখনই বলবে বেদাত, দলিল পেশ করো। যখনই বলবে সুন্নাত, দলিল পেশ করো। যখনই বলবে ফরজ, দলিল পেশ করো। যখনই বলবে ওয়াজিব, দলিল পেশ করো। বেদাত শিরক যেটাই বলো না কেন, আমার রব্বুল আলামিন বলেন দলিল পেশ করো, দলিল পেশ করো, দলিল পেশ করো। যদি দলিল পেশ না করিয়া উল্টা পাল্টা কথা বলো, আমার আল্লাহ বলেন প্রত্যেকটা কথার জন্য কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কি বলতেছিলাম, কথা বলেন। উল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ বলেন, হালাল বললে দলিল দাও, আরাম বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও। বেদাত শিরক যে কোথায় বলো, তোমরা দলিল পেশ করো। এই পর্যন্ত তারা মিলাদকে বেদাত বলেছে, কিন্তু দলিল দিছেনি। এই কথার জন্য আমার আল্লাহর কাছে দায়ী দিতে হবে। কথা বলেন, হবে কিনা? মিলাদের তাবারককে তারা ময়লার সাথে তুলনা দিছে, তাহলে এই কথার জন্য দলিল দিছেনি? দলিল দেয় নাই। এই কথার জন্য তারা আল্লাহর কাছে ধরা খেতে হয়। কি বলেন? তারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কয় বেদাত, বেদাত। আমার আল্লাহ বলল বেদাত বললে দলিল দাও, আছে না নাই? এখন দলিল কি? মিলাদুন নবী বেদাত, বেদাত কি? যার দাঁত নাই সে তো বেদাত। ঈদে মিলাদুন নবী বেদাত নতুন, আমরা কি নতুন করতেছি? তো বেদাত হলো কিভাবে? দলিল দিতে পারে নাই, যুক্তি দিতেছে। যুক্তি কোনো আল্লাহর কাজ নয়, যুক্তি হলো ইবলিসের কাজ, যুক্তি হলো শয়তানের কাজ। আর এই যুক্তি দেওয়ার কারণে সে মুআল্লিমাল মালাকুত থেকে নাম কেটে, আজাজিল ফেরেশতা থেকে নাম কেটে সে মালাউনের খাতার মধ্যে নাম পড়ে যায়। আমরা যদি টুপিওয়ালা, আমরা যদি পাগড়িওয়ালা, আমরা যদি দাড়িওয়ালা, আমরা যদি জুব্বাওয়ালা দাবি করি আর এইরকম যুক্তি সেটিং করি, তাহলে সোনার ভাই মুসলমান একটু চিন্তা করে দেখবেন, ওই ইবলিসের মতোই আপনার মৌলবি মুন্সি, আপনার আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা থেকে নামটা কেটে গিয়া ওই মালাউনের খাতার মধ্যেই উঠে যাবে। আমরা দলিল দিলাম কিনা?
আর উনি বলতেছে বেদাত কোনো দলিল নাই, ঈদে মিলাদুন নবী বেদাত কোনো দলিল নাই, আতুলে মুনাজাত বেদাত কোনো দলিল নাই। আছে দলিল আছে, কিন্তু তারা যে বলল দলিল নাই, দলিল দিছে, তারা দলিল দিছে, বেদাত যে বললো দলিল দেয় না। কিন্তু আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলতেছেন দুনিয়ার মুসলমানেরা রে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর হাবিবের ভাষায় বলেন, বন্ধু আপনি বলে দেন ইয়াজিবুদ দাওয়াত আযানি ইলাল ইকামাত ওয়া যাওফাল লাইল ওয়া বা'দা সালাতিল মাকতুবা। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা শোনো, আযান থেকে ইকামাত পর্যন্ত মুনাজাত কবুল হয়, মানে দোয়া কবুল হয়। আমার নবী বলে দুনিয়ার উম্মতেরা রে তোমরা শোনো, আমি আখিরি রাসূল বলে গেলাম ইয়াজিবুদ দাওয়াত আযানি ইলাল ইকামাত ওয়া যাওফাল লাইল, তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুল হয়। এখন রাত্রি বাজে 2টা, তাই না? এইটা একবারে তাহাজ্জুদ সময়, সাঙ্গা সময়। এই সময় আমার আল্লাহ পাক কঠিন ভাবে বান্দার উপরে রাজি হয়, ডাকতে থাকে, কে আছো আসো, কে আছো আসো, বলতেছে আমার আল্লাহ এই সময় বান্দার নৈকট্য একেবারে নিকট আসমানে চলে আসে। এই জন্য আমার নবী বলেন তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আমার নবী বলেন তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনো, ওয়া বা'দা সালাতিল মাকতুবা, আমার নবী বলেন ফরজ নামাজের পরে আমার উম্মতেরা যে দোয়া করে সেই দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহাজ্জুদ মুহূর্তে আমার বান্দারা আমার উম্মতেরা আমার আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। আমার নবী বলেন আযান থেকে ইকামত পর্যন্ত আমার উম্মতেরা সেই দোয়া কবুল করে, ওই দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিন্তু আমাদের কিছু বাড়ি রয়েছে মসজিদ মাখামাখি, আমরা সরাসরি নাম বলবো না, কারণ আমরা ওনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। ওনারা বুঝতে পারেন নাই ভুল করতেছেন, এই জন্য তাদেরকে বোঝানোর জন্য ঠান্ডা মাথায় বলতে হবে, অপমান করা যাবে না। কারণ আকলমান সমঝদারকে লিয়ে ইশারায়ে কাফি হ্যায়, তাদেরকে জুতা মারার প্রয়োজন নাই, আমরা ইশারা দেব, তারা তাদেরকে আমরা জ্ঞানী ভাবি, তারা বুঝে নিবে কিনা। এখন তারা বলতেছে আতুলে মুনাজাত নামাজের অংশ নয়, এই কথা বললে তো চলতো, আতুলে মুনাজাত বেদাত। এখন দলিল দিছে, দলিল দেয় নাই, দলিল দিছে দেয় নাই, তাহলে কোথায় যাচ্ছে? তারা আমার নবীর মিলাদ সম্পর্কে বলে বেদাত, তাহলে দলিল দিছে। এবার চলে যাই সেই জায়গায়, যেই জায়গায় বলতেছে ইয়া নবী সালামু আলাইকা, মনে আছে? ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এমন একটা জাল হাদিসে যদি জমিনে কোন জায়গায় দেখাইতে পারি, কালকে থেকে তারাও নাকি আমাদের সাথে এক হইয়া আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে সম্বোধনা জানাবে। তাহলে তার এই বক্তব্যের পরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় উলামা ইকরামগণ তারা দলিল দিয়েছিল, তারা দলিল দিয়ে তাদেরকে কবর দিয়েছে। দলিল কত প্রকার দলিল আছে, দলিলের মধ্য থেকে হাজার হাজার দলিলের প্রয়োজন নাই, হাজার হাজার দলিল আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তার মধ্য থেকে একখানা দলিল পেশ করি, যদি প্রয়োজন হয় আরো দুইখানা নেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু একখানা দলিলের কথা বলি, অতীব সুপরিচিত দলিল। কি বলেন?
আমার নবীর সময়ের 1350 বছর পর কওমি মাদ্রাসা চালু হইল। এটা বেদাত না সুন্নত? কিন্তু বেদাতকে সুন্নত কইলে সে ঈমান থাকে না। এই পর্বতে আমি যাচ্ছি সামনে, কিন্তু তারা তো বেদাত বলে না, সুন্নতি বলে চালায় নাকি? আচ্ছা, এই কওমি মাদ্রাসা বাংলাদেশের জমিনের মধ্যে সর্বপ্রথম যিনি চালু করলেন, প্রতিষ্ঠা করলেন, তার নাম কি? আশরাফ আলী থানভী। তার নাম হচ্ছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। আমার বাংলার জমিনের মধ্যে সর্বপ্রথম কওমি মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করলেন তার নাম শামসুল হক রহমতুল্লাহি আলাইহি। ঠিক আছে নি? তাহলে এই লোক একখানা কিতাব লিখেছে, অনেক কিতাবে লিখেছে, এর মধ্যে একখানা সুপরিচিত কিতাব, কিতাবের নাম তাসাউফ তত্ত্ব। এই তাসাউফ তত্ত্ব কিতাবের 39 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর উপরে দুরূদ ও সালামের বয়ান করতে গিয়ে তিনি ব্যাখ্যা করে বলতেছিলেন, আমার নবীকে সালাম দেওয়ার আদব দাঁড়িয়ে সালাম দেওয়া, আমার নবীকে সালাম দেওয়ার আদব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এই জন্য উনি বলতেছিলেন কি? উনি বলতেছিলেন আমার নবীকে সালাম দেওয়া আদব দাঁড়িয়ে সালাম দেওয়া। আর বসে যদি আমার নবীকে সালাম দেওয়া হয় তাহলে আমার নবীর উপরে বড়ই বেয়াদবি হয়। আমাদের হাজার হাজার কিতাব রয়েছে, এই হাজার হাজার কিতাব দিয়ে জবাব দেওয়ার প্রয়োজন নাই। তোমাদের মুরব্বি, তোমাদের বাপ দাদা যেই মাদ্রাসার নাম ভাঙ্গিয়া তোমরা খাইতেছো, যেই মাদ্রাসার নাম দিয়া তোমরা চলতেছো, যেই মাদ্রাসার নাম দিয়া তোমরা হেলিকপ্টারে ঘুরতেছো, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আমার নবীকে সালাম দেওয়ার আদব দাঁড়িয়ে সালাম দেওয়া। বসে যদি নবীকে সালাম দেওয়া হয় আমার নবীর সাথে বড়ই বেয়াদবি হয়। এবার বলেন, আমার নবীর উপরে যদি বেয়াদবি হয় তাহলে তার ঈমানটা আছে না নাই? মুখে দি কইলে হবে না, দলিল লাগবে। এখন কইব, একটু আগে বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, এখন নবীর উপরে বেয়াদবি হলে ঈমান থাকতো না, দলিল দিছেনি, কইব না? তবে মনোযোগ করো, মনের অন্তরের কানটা খুলে ফেলো, ব্রেনটা ক্লিয়ার করে শুনো। আমার নবীর উপরে যদি একচুল পরিমাণ বেয়াদবি হয়, কোরআন শরীফের সূরাতুল হুজুরাত 2 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর উপরে একচুল পরিমাণ বেয়াদবি যদি হয়, আমার আল্লাহ বলেন কোন ইমানদারের নেক কাজ আমি ধ্বংস করি না। ঈমান থাকলে তার যাররা পরিমাণ নেক যদি করে তার ফায়দা সে পেয়ে যায়, কিন্তু আমার নবীর সাথে যদি দুশমনি করে তার ঈমানটা চলে যায়। ঈমান চলার পরে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, যেমন ইবলিসের হয়েছিল। দলিল আছে না নাই? আছে না নাই? আছে। কোরআনের আলোচনা, দলিল আছে না নাই? দলিল আছে না নাই? এই দৃষ্টান্ত পাবে চূড়ান্ত রূপে মিস্টার ইবলিস রয়ে গেল। কি বলেন? ইবলিস রয়ে গেল। আমার নবীর উপরে বেয়াদবি হইলে তার ঈমান চলে যায়, ঈমান চলে গেলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, আমল বরবাদ হইলে তে বেঈমান হয়ে যায়। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর শানে আমি বলবো
আমার যেই ভাই তোমাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি, আমার মুসলমান ভাই তুমি টুপিওয়ালা আমিও টুপিওয়ালা, তুমি দাড়িওয়ালা আমিও দাড়িওয়ালা, তোমার মাঝে আমার মাঝে কোনো দ্বন্দ্ব থাকার দরকার নাই। কিন্তু যেই নবীকে জানার চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না। ওই নবী সম্পর্কে উল্টা পাল্টা কথা আমাদের জীবন থাকতে আমরা মেনে নিব না। তোমাকে বলতেছি আমার সোনার ভাই, ও আমার সোনার ভাই, যদি নবীর উম্মত দাবি করো, যদি মুসলমান দাবি করো, শুধু দাবি করলেই হবে না। আমার নবী বলেন, কি বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা ঈমানদার হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা, আমাকে তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার সম্পদ, তোমার দুনিয়ার ধন সম্পদের চাইতে, দুনিয়ার চিজাতবাদের চাইতে, দুনিয়ার ভালোবাসার পাত্র চাইতে, এবং কি তুমি যেই জীবনকে এত মহাব্বত করো সেই জীবনের চাইতে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, উম্মতেরা শোনো, তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি ভালোবাসা বেশি দিতে না পারবা, তোমরা মুমিন হতে পারবে না। বুখারী শরীফের আরবি ভলিউম ৭১ পৃষ্ঠা। আমার আল্লাহ বলেন, এই হাদিস কেন আমার নবী বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না দিবে। আমার আল্লাহ বলে, বন্ধু ও আমার হাবিবি, আপনি সত্য বলেছেন, আপনি ঠিক বলেছেন, আপনি একেবারে সত্যবাদী। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথাটার সাথে এক হয়ে ঘোষণা দিলাম। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, কি বলতেছেন? আমার আল্লাহ সূরাতুল আহজাব, আবারও আমার নবীর শান চলে আসলো। সূরাতুল আহজাব ৩৩ নম্বর সূরা, ২২ নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা। নাসিখ আয়াত, মানসুখ করার কোনো আয়াত নাই, হাদিস নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত শরীফ নাম্বার 6 কত? 6 নম্বর আয়াত দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। দুনিয়ার মুসলমানেরা রে, আমার আল্লাহ বলেন, আমার আখিরি রাসূল, আমার আখিরি রাসূল, আমার নূর নবী, আবার কব নূর কইছে, কি বলেন? কোরআনে আল্লাহ যদি নূর কয়, আমি যদি আরেকটা কই, ঈমান থাকবো না? আমগো তো ভাইরা মোটামুটি হাদিস তো নিয়েছিলাম, মেলা অসংখ্য হাদিস। এই হাদিসের আলোচনা করতে গেলে তো 5 ঘন্টায় হবে না, কি বলেন? কিন্তু রাতে মোটামুটি তাহাজ্জুদের সময় চলে আসতেছে, 2:30 বাজে। আমরা কিছুক্ষণ পর তাহাজ্জুদে চলে যাবো, আমলে চলে যাবো ইনশাআল্লাহ। তো হাদিস যা নিয়েছি রাসূলের হাদিস, এগুলা সবগুলা বলা ঠিক না, তুমি একটু টাচ দিয়ে, মানে বলার সময় পাওয়া যাবে না, একটু টাচ দিয়ে যেতে হবে, তাই না? আমার আল্লাহ বলতেছেন, আমার আখির নবী তোমার জানের চাইতে আপন,
তোমার জানের চাইতে নিকটে, তোমার জীবনের চাইতে আরো নিকটে ভালোবাসার মানুষ তোমার প্রিয় আমার আখিরি রাসূল। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না। আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দিতে না পারলে, কাছে মনে না করতে পারলে, জীবনের কাছে আর কি আছে? আর কি আছে? এখন বলেন আমার নবী আমার জীবনের চাইতে কাছে যদি হয়, আপনাদের জীবনের চাইতে কাছে যদি হয়, তাহলে আপনাদের জীবন কোথায়? জীবন কোথায়? আমার নবীর কাছে, আমার নবীর কাছে। আপনাদের জীবন কি ভারত? জীবন কি ভারত? ইন্ডিয়া? না। কওমি মাদ্রাসা? আমাদের কাছে আমার আল্লাহ বলেন তোমার মৃত্যু রোগ তোমার সারের রোগের চাইতে আরো কাছে মৃত্যু, এই মৃত্যু রোগের চাইতে আরো নিকটে। এই জন্য আমার নবী বলেন আন-নবী আওলা, আন-নবী আওলা, জানের চাইতে নিকটে ভালোবাসার পাত্র কাদের কাছে? কাদের কাছে? আমার আল্লাহ বলেন বিল মুমিনিন, মুমিনের কাছে। এজন্য যিনি আমার নবীকে জীবনের কাছে পাবে না, তুমি মন খারাপ করো না, তোমাকে গালি দেই নাই, তুমি আমার আল্লাহর ভাষা অনুযায়ী, আমার আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী এখনো মুমিন হতে পারো না। এই জন্য কোরআন বলে আমার নবীকে জীবনের চাইতে কাছে মনে না করলে মুমিন হতে পারবা না। আমার নবী বলেন আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দিতে না পারলে মুমিন হতে পারবে না। সেই নবীর সাথে বেয়াদবি করলে তার ঈমান থাকে না। এই জন্য সোনার ভাই মুসলমানেরা বলতেছিলাম, এবার আমি শেষ করে দিই সংক্ষেপে, বেশি কথা বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন অন্য কোন সময় বলা যাবে, তবে আপনাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব শুধু এক জায়গায় নিয়ে কোরআন শরীফের হালালকে হারাম বলবেন না, হারামকে হালাল বলবেন না, জায়েজকে নাজায়েজ বলবেন না, নাজায়েজকে নাজায়েজ বলবেন না। যদি এগুলা বলেন ঈমান থাকবে না, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু আমল থাকবে, দেখা যাবে সাইনবোর্ড থাকবে, ভিতরে মাল থাকবে না, তোমার তলা থাকবে না, তোমার ঈমান থাকবে না। এই জন্য যারা তাফসীরুল কোরআন মাহফিল করতেছো ওই জায়গায় রেখে আসছিলাম, খেয়াল আছে? তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর মানি তাফসীর যেই দল করে সেই দলের নামে ব্যাখ্যা করে, কোরআনকে উল্টা করে সাইড দিয়ে কাট দিয়ে নিয়ে যায়, নিয়ে নিজের দলের সাথে মিশায়। যেগুলো নিজের সাথে দলের সাথে টিকে সেগুলি তারা মানে, আর যেগুলো টিকে না সেগুলি তারা মানতে চায় না, সেগুলি তারা বাদ দিয়ে ফেলে। এই জন্য তাদের
সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, এখন সময় আছে, মৃত্যুর গড়গড়া পর্যন্ত সময় আছে, এখনো সময় আছে। তোমরা তওবা করে আমার নবীর পক্ষে চলে আসো, খেলাফতের পক্ষে চলে আসো, কোরআন সুন্নাহর পক্ষে চলে আসো, ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে চলে আসো। মুখে যতই বলো আমরা মেহেদী আলাইহিস সালামের সৈনিক, কিন্তু কাজে প্রমাণ করলা আমরা আব্রাহাম লিঙ্কনের সৈনিক। কারণ গণতন্ত্রকে তুমি স্টেটমেন্ট সাইন দিয়া স্বীকার করে নিলা, জনগণই সকল ক্ষমতার উৎস আব্রাহাম লিঙ্কনকে তুমি স্বীকার করলা, মুখ দিয়া বলতেছ আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক। তোমার মনের মধ্যে একটা, তোমার অন্তরে আরেকটা, তোমার মুখে একটা, এই দুই দিকে দুই কাম যদি হয়ে যায় তাহলে মুনাফিকের কাতারে পড়ে যাবে। আর মুনাফিক মানে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী মানে মুনাফিক। আল কাযিবুনা হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দলিল আছে না নাই? আমাদের কোন কথা দলিল ছাড়া হয় না। আমাদের পীর সাহেব ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর কোন কথা দলিল ছাড়া হয় না। সারা পৃথিবীর মধ্যে আমার মুর্শিদ কেবলা চ্যালেঞ্জ দিয়েছে, কি দিয়েছে? চ্যালেঞ্জ করেছে। এমন কোন পৃথিবীর বাপের হালাল সন্তান যদি থাকো, তোমরা পৃথিবীতে যত দল আছো 72 দল আছো, বাতিল 72, আমার মুর্শিদ কেবলা বলেন তোমরা বাতিল 72 সবাই এক জায়গায় হও, এক জায়গায় হয়ে সরকারি দলের কাছে যাও, ওই দলের কাছে যায় তার থেকে পারমিশন নাও, নিয়ে একদিন খোলা মাঠের মধ্যে তোমরা একটা ব্যবস্থা করো, আমরা ওই জায়গায় যাইয়া তোমাদেরকে বেঈমান প্রমাণ করে দিয়ে আসি, হয় তোমাদেরকে আমরা তওবা করাই নতুন মুসলমান বানাই, আর আমাদের যদি কোনো ভুল ধরতে পারো আমরাও তোমাদের কাছে তওবা করে তোমাদের মুরিদ হব, এবং 100 কোটি টাকা তোমাদেরকে ভিক্ষা দিয়ে দিব। সারা জীবন সামরা সদকা যাকাত এই জিন্দেগি কাটানোর তোমার দরকার নাই। ব্যাংকের মধ্যে তুইবা, অ্যাকাউন্টের মধ্যে তুইবা, আর বাচ্চা তুলবা, বাচ্চা তুলবা, বাচ্চা দিয়া চলবা, কোনো সমস্যাই হবে না। কথা কয় না, মন খারাপ করার কোনো দরকার নাই। আমরা চ্যালেঞ্জ ভিত্তিক কথা বলতেছি। এমন কোন বাপের হালাল সন্তান যদি থাকো, এই কোরআন সুন্নাহর সত্য কথাগুলা রদ করার জন্য আমাদের সামনে এসে দেখা করো। ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী বগুড়া, এই মুহূর্তে জঙ্গি সন্ত্রাসী বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ বগুড়া, সার্চ দিয়ে দাও, আমার মুর্শিদ কেবলাকে পেয়ে যাবে। এই মুহূর্তে ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সুন্নি মাহফিল বগুড়া, এই করে তুমি সেন্স দিয়ে দাও, কি দাও, সেন্ড করো, এটা বলে সেন্ড করো, তুমি আমার মুর্শিদ কেবলাকে পেয়ে যাবে। আর কতগুলা চ্যালেঞ্জ আছে সব তুমি দেখতে পাবে। তোমার চোখের মধ্যে যেই রঙিন চশমা, হয় যদি তুমি ভুল করে থাকো চশমাটা খুলে যাবে, আর যদি তুমি কুকুরের মতো বেকা হয়ে যাও তখন আমার মুর্শিদকে আবু জাহেল নবীকে বন্ধ বলছে, সেই সুন্নতটা আমার মুর্শিদের আদায় হয়ে যাবে। আর যদি হিম্মত থাকে তোমাদের সকল গোষ্ঠীর লইয়া আমাদের কাছে আসো, মুর্শিদের কাছে আসো। তার সাথে যদি না পারো, আমি মোহাম্মদ বেলায়েত হোসেন আমি বলতেছি, এই যে এই ওয়াজটা করে দিলাম, এই ওয়াজের মধ্যে আমার নাম্বারটা প্রয়োজনে দিয়ে দিব। তবে চাকরি করবা না, 2 নাম্বারই করবা না, মানুষের ক্ষতি করার জন্য না, আমরা সমঝোতার জন্য, এক হওয়ার জন্য, ভুল থাকলে ভুল সংশোধন হওয়ার জন্য যদি সম্ভব হয় তোমরা আমাদের সাথে দেখা করো। কি বলেন? এবার আসেন অল্প একটু, আর দেরি করবো না, প্রায় 2:30, আর অল্প একটু ভাই কষ্ট দিচ্ছি আপনাদেরকে, দিনের কাজ করি, কি বলেন? এবার শুনেন, তাফসীরুল কোরআন মাহফিল রয়েছে, অনেক কথা, সেদিকে গেলাম না। তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল বলতেছে কোরআনের তাফসীর করে বেটা দেড় খাবি, যে কেউ হোক না কেন, আমার আব্বা হোক না কেন, এবং আমার মুর্শিদ কেবলার আব্বাও যদি হয় এটাতে কোনো সমস্যা নাই। আমার মুর্শিদ কেবলা বলেন কোরআন শরীফের সূরাতুন নূর 331 নম্বর আয়াত, এটা হলো কোরআন শরীফের সূরাতুন নূর 331 নম্বর আয়াত, এক। আর হচ্ছে আপনার সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, অকর্ণা ফি বুয়ুতিকুন্না এই একটি, আর
সূরাতুন নূরের 30 ও 31 নম্বর আয়াত, এই দুইটি পর্দার জন্য মারাত্মকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। কি বলেন? ফরজ 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 বাদ দিয়া এতক্ষণ স্যাটেলাইট হয়ে গেছে ফরজ। কি হয়েছে? কি হয়েছে? আপনি তাফসীরুল কোরআন মাহফিল করতেছেন, কোরআনের তাফসীর করতেছেন, মানুষকে দেখাইতেছেন, আরে বাবা সাধারণ মানুষ মনে করতেছে খাইছে রে, কোরআনের তাফসীর করতেছে, এখানে কিছু বলা যাবে না, উল্টা পাল্টা। এই যে কয়দিন আগে একটা হিন্দু আমার এলাকার মধ্যে, আমি পশ্চিম শক্তি চাঁদপুর পশ্চিম শক্তি সদরের সন্তান, চাঁদপুর সদর আমার এলাকা, পশ্চিম শক্তি সাহেব বাজার নাকি পোস্ট অফিস সাহেব বাজার, এই এলাকার মধ্যে 2019 সালে না 19 কত তারিখে যাই হোক কয়েকদিন আগে মাহফিল গেল আমাদের গত বছর মাহফিল গেল, মাহফিলের মধ্যে দারোগা স্কুল, আমাদের পশ্চিম শক্তি দারোগা স্কুলের মাঠে আইসা ওয়াজ করতেছে। ওই যে আপনার হিন্দু আছে না, হিন্দু মুসলমানদের দ্বারা কাজ হয় না, এখন হিন্দু দিয়ে ওয়াজ হয়, হিন্দু দিয়ে ওয়াজ করে হিন্দু, আরে মুসলমানের ইমান শেষ করে হিন্দু রায়রা, কারণ হিন্দু ডাইরেক্ট ইমান শেষ করতে পারে না। এখন হিন্দুরে দাড়ি লাগায় টুপি লাগায় যদি ভাই আমি তো মুসলমান হয়েছি, ভাই রে কয় নাম্বার মুসলমান একটু চাই, মানুষে আলেম ওলামার কাছে অলিয়ার কাছে দৌড়ায় না, হিন্দুর কাছে দৌড়ায়, আমি কিন্তু নেগলেক্ট করছি না, ক্রিটিসাইজ করতেছি না। যদি কোনো হিন্দু আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য মুসলমান হয়ে যায়, সে আমার মাথার কাছে, এবং সে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত, যেটা আমার গ্যারান্টি নেই, আমি গুনাহগার, যেটা আমার গ্যারান্টি নেই। আমার সাথে বেশি গ্যারান্টি হচ্ছে যদি কোনো হিন্দু ভাই এই মুহূর্তে মুসলমান হয়, তার জন্য জান্নাত, আমার আল্লাহ বলে জান্নাত আমি অনিবার্য নির্ধারিত করে দিলাম। তো সেই হিন্দু ভাই ওয়াজ করতেছেন, কি ওয়াজ করতেছেন আপনারা সবাই তো জানেন। কতদিন আগে ইউটিউবের মধ্যে ওয়াজ দেখলাম, সে আমাদের মুসলমানদের 45 আর গরুর গোশত, কিসের গোশত বলছিল? নাউজুবিল্লাহ। একটা হিন্দু কোনোদিন গরুর গোশতের মর্ম বুঝবে না, বুঝবে না, সে কোনোদিন গরুর গোশতের মর্ম বুঝবে না, কিন্তু মুসলমানের সন্তান এই কথা শোনার পরেও হিন্দুর জন্য পাগল। এরপরে আমার এলাকার মধ্যে তার ওয়াজ আনলো, তাকে দাওয়াত করলো, আলহামদুলিল্লাহ দাওয়াত করেছে ভালো, কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন, এই লোকটার কথাবার্তাগুলো ভালো লাগে না, কারণ আমার নবীর বিরুদ্ধে কথা কইলে, ইসলামের বিরুদ্ধে কথা কইলে আমার মাথা ঠিক থাকে না, ওখানে জীবন যাবে কি থাকবে ওই চিন্তা আমি করি না, আমি প্রতিবাদ করতে চাই। এই প্রতিবাদ করার উদ্দেশ্যে গেলাম, আমি একা একা সিঙ্গেল একজন মানুষ, রাত্রি 12টা প্রায় 15 বাজে, ওই মুহূর্তে আমি ঘরের মধ্যে শুইলাম, আমার আম্মাকে বললাম মা গো আমারে বাদ দাও, আমি মাহফিল থেকে আসলাম প্রায় 10টা বাজে, আমার কিছু ভাইয়েরা ছিল সাথে, প্রত্যেকেই সবাই আমরা বাড়িতে চলে আসলাম, আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে শীতকালে মাহফিল, আমি আমার জ্যাকেট খুললাম, জুব্বা খুললাম, পাগড়ি খুললাম, টুপি সবকিছু খুলে আমি শুয়ে পড়লাম, লেপের তলে আরাম করলাম। আমার শরীরটাতে এমন একটু ক্লান্তি লেগেছিল, ওই সময় শীত লেপের তলে ঢুকলাম, মোটামুটি আরাম লাগতেছিল, ঘুম এখনো আসে নাই, ঘুম আসবে। এমন সময় শুনতেছি আমার কান দুইটা স্পর্শ করলেন। কি স্পর্শ করলেন? ওই হিন্দু ভাই আমাদের রানা মাস্তান, ওনার নাম শামসুল হক জয়সরী নাকি, উনি যদি তওবা করে আমার নবীজির উম্মত হয়, আমার ওনার প্রতি কোনো রাগ নেই, তবে উনি যে কথাগুলা বলেছে, এই কথাগুলোর জন্য আমি কষ্ট পাইছি। আমি ওখানে গেলাম, আমি রাত্রি 12টা 15 মিনিট, আমি সঙ্গে সঙ্গে উঠলাম, শুনতে পাইলাম সে বলতেছে মিলাদুন নবী তোমরা যারা পালন করতেছো, মিলাদুন নবী, এই মিলাদুন নবী কই পাইছস গোশত খাওয়ার লাগিয়া, মিলাদুন নবী মিলাদ কিয়াম কই পাইছস নাজায়েজ হারাম, এখনো সময় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। উনি বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর কাছে ফিরে আয়, এতদিন মিলাদ করেছস, কিয়াম করেছস, ঈদে মিলাদুন নবী পালন করছস, এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়। একটা ইন্দুর বাচ্চায় আমাকে শিখায়, আমি বলে মিলাদ করে ভুল করছি, কিয়াম করে ভুল করছি, ঈদে মিলাদুন নবী পালন করে ভুল করছি, এখনো বলে সময় আছে, আমি বলে তওবা করে মতো হিন্দু হইতাম।
এই কথাটা যখন আমার কানে দিয়ে ঢুকলো, আমার শরীরের রক্তগুলো টকবক করে দাঁড়িয়ে গেল। কিন্তু আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আকবার মিনাল কতল সূরাতুল বাকারার মধ্যে পাওয়া যায় 217 নম্বর আয়াত, 191 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে পাওয়া যায় ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ হত্যার চাইতে জঘন্যতম অপরাধ। এই জন্য ফিতনা করা যাবে না। আমি আল্লাহ মানি, রাসূল মানি, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মানি। আল্লাহর অসন্তুষ্ট কোনো কাজে আমার দরকার নাই। আমি আস্তে করে উঠে গেলাম। আমার আম্মা এখনো ঘুমায় নাই। আমার মা আসলো। কি হলো বাবা, কোথায় যাচ্ছ? আমার মায়ের পায়ের মধ্যে সালাম করলাম, মা দোয়া করো, আমি একটু যাই। আমার মা বুঝতে পারে না আমি কই যাই। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে হলাম, ওই জায়গার মধ্যে গেলাম, সাথে সাথে স্টেজের মধ্যে উঠলাম, উঠে বললাম আমি একটু কথা বলবো। ওই আমার দিকে তাকিয়ে বলতেছে চতুর্থ আসমান উঠে গেছে আর খাইছে। কে আইছে? আমার দিকে তাকিয়ে বলে কি বলবেন? আমার সাথে কথা বললে দলিল দিতে হবে। দিতে হবে মোর সাথে কথা বললে দলিল দিতে হয়, কিন্তু মুই যখন বলি দলিল লাগে না। এটা আল্লাহ কি তোমাকে সামরি চলবে না, সুমা দিবে না? আল্লাহ বলেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এতক্ষণ পর্যন্ত বললো মিলাদ কিয়াম বেদাত, ঈদে মিলাদুন নবী বেদাত, মাজারে যায় সিজদা দেয় আছে না নাই, বাবার কাছে ভোলা যায় আছে না নাই, ফুলার কাছে বাবা চায় আছে না নাই, অনেকগুলো কথা বললো। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা চুপ করে শুনে রইল, কেউ কোনো প্রতিবাদ করলো না। ওই জায়গার মধ্যে আমার এলাকার অনেক মানুষ ছিল, তাদের কষ্ট লেগেছে অন্তরের মধ্যে, কিন্তু তারা ওখানে বাধা সৃষ্টি করতে পারে নাই। কারণ মাইকের সামনে যখন একটা মানুষ কথা কয়, ওই জায়গায় সেই লোকটা হিরো থাকে, আর যারা বসে থাকে নিচে তারা সব জিরো। ওইখানে আমার এলাকার লোকজন ছিল, আমার সাবেক মেম্বার ছিল সাববাজারে, আমার সাজু মামা, উনারা ছিল, সবাই ছিল, এবং দুইজন আলেম আমার এলাকার পাশে, আমার এলাকারই মানুষ, তারা সাববাজার রাস্তা, সাববাজার মসজিদে উনি ইমামতি করে, একজন আমার এলাকার পাশে। এই দুইজন ব্যক্তি স্টেজের মধ্যে উপস্থিত। ওই লোকগুলা বসে বসে শুনতেছে, অথচ এই লোকগুলা যে দুইজন শুনতেছে আলেম ওলামা, এই দুইজন কিন্তু সারা জীবন মিলাদ করে, কিয়াম করে, দাওয়াত করে, ঈদে মিলাদুন নবী পালন করে, মাজার পন্থী জিয়ারত করে। এই দুই ব্যক্তি যখন স্টেজের মধ্যে বৈশা শুনতেছে, কানে তেল দিয়ে খুব ভালো লাগতেছে, ওনাদের কাছে মন হইতেছে। তোমার কাছে যখন খারাপ লাগবে তুমি কিছু বলতে পারো আর না পারো, সঙ্গে সঙ্গে ওই জায়গা ত্যাগ করে চলে আসবা, এটাই ইমানের পরিচয়। তুমি সারা জীবন মিলাদ করলা, হাদিয়া নিলা, তবারক নিলা, খাইলা, তোমার মাংস হইল, তোমার গোশত হইল, তোমার শরীর হইল, তোমার ক্যালোরি হইল, তোমার হাড় হইল, তোমার বুদ্ধি হইল, তোমার শরীর হইল, এত কিছু মিলাদের তবারক খায়া হইল, তোমার সংসার চালাইলা, তোমার এই পোলাপানির মানুষ করতেছ, এখনো তোমার জীবন চালাইতেছ। সেই মিলাদের বিরুদ্ধে একটা মানুষ হিন্দু কথা বলতেছে, আর তুমি জোর করে কানে তেল দিয়া শুনতেছ, তোমার মধ্যে কি ঈমান নাই? যদি কখনো এই কথাগুলো আপনাদের, আমার যদি মনে কষ্ট নেবেন না, এই কথাগুলো যদি কখনো আপনাদের কানে পৌঁছে, আমার প্রতি মন খারাপ করবেন না। আপনারা ওই জায়গাতে বসে বসে কেন শুনলেন এই কথাগুলা, ওইটা কেন আসতে পারলেন না? অথবা আপনারা প্রমাণ করতেছেন ঠিকই কইছে, আমরা দুদিন ভুল করছি, কিন্তু এরপরেও তো আপনাদের সাথে আমি অনেক মিলাদে শরীক ছিলাম। পরে কেন আসলেন? হাদিয়ার জন্য আসছেন? চলে না। আমি বললাম হুজুর, আমি আপনার সাথে কথা বলতে গেলে দলিলের প্রয়োজন হয়, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন আমার নবী সম্পর্কে, এই কথাগুলোর কি কোনো দলিল আছে? উনি বলে আপনার সাথে পরে কথা বলবো, বসেন। আমি বলছি আমাকে ডাইরেক্ট কথা বলার সুযোগ দেন। উনি বলতেছে ঠিক আছে বসেন। উনি এখন বুঝেই নিতেছে মোনারা দিন আমার সাথে পরে সিঙ্গেলে বসবে। আমি বললাম মাপ দিয়ে যে কথাগুলো বলছেন এই কথাগুলো জবাব মাপ দিয়ে হবে, আর আপনি আমারে বুঝাইয়া দেন, নয়তো আমি আপনারে বুঝাইয়া দেই। কোনো ফিতনা সৃষ্টি করার কোনো দরকার নাই। আমি মিলাদ করি, কিয়াম করি, ঈদে মিলাদুন নবী পালন করি, আমি মাজার জিয়ারত করি, কিন্তু এগুলা যখন আপনি বিরোধিতা বলছেন, এই জন্য আমি এই জায়গায় আসলাম। বেয়াদবি হলে মাফ করবেন, আমাকে আপনি বুঝাই দেন। যদি এই কাজগুলো করে আমি মুশরিক হই, অথবা শিরক করে থাকি, অথবা বেদাত করে থাকি, আমি আপনার কাছে বলতেছি ও আমার সোনার ভাই, আপনি আমারে তাড়াতাড়ি বাঁচান, আমাকে তওবা করান, আমাকে তওবা করান। আমার কথাগুলো কেউ শুনল
না। ওই নিচ থেকে আমার কিছু ভাই, আমার এলাকার ভাই, এরা বুঝতে পারে নাই। এই 2-3 ভাই লাফ মেরে স্টেজের মধ্যে আইসা আমার হাতের ডানার মধ্যে ধরে আমাকে আস্তে করে বলতেছে, আপনি এখানে কেন আসছেন? আমি বললাম, ভাই আমার কথা শুনেন, আমি এখানে কোনো কিছু বলতে আসি নাই। এই মানুষটা যে কথাগুলো বলতেছে, আজকে এখানে এই কথাগুলো বলি যখন চলে যাবে, কালকে সকালবেলা যখন আমরা বলবো এই যে মিলাদের বিরুদ্ধে কথা কিছু হয়েছে, তখন আপনারা বলবেন যে শুনতেছে তখন তো ধরল না, এখন গেছে গিয়া তার পিছে পিছে কথা গাও। হিম্মত থাকলে সরাসরি আইসা বাধা দিতা, এই জন্য এখন আসছি। হয় আমারে বুঝাইতে কম, নয়তো আমি তারে বুঝাই দেই। কিন্তু আমার ভাইয়েরা শুনলো না, তারাও সেই বাতিলপন্থী, এবং ওই লোকের সাথে তাদের সংযোগ আছে। আমাদের 2-3 ভাই মন খারাপ করে আমার হাতের ডানা ধরে আমাকে বলতেছে স্টেজ থেকে নামেন, আমাকে নিয়ে আসা করেছে। এই মুহূর্তে আমার এলাকার কিছু বড় ভাই যারা ছিল, ওনারা মুরব্বীরা, ওনারা ভাইকে যখন এই আলোচনাগুলো শুনতেছে, মানে গন্ডগোল সৃষ্টি এরকম কিছু শুনছে, শোনার পরে আমার এলাকার কিছু ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, ওনারা আবার ওই মাহফিলের মধ্যে গিয়ে উপস্থিত। যখন মোটরসাইকেল নিয়ে তারা যে উপস্থিত হইল, সঙ্গে সঙ্গে ব্রেক হইল, আমাকে ছেড়ে দিল। দেওয়ার পরে আমার বড় ভাই জিগাইলো, এই ব্যাপার, কি ব্যাপার, তুমি এখানে কি করো? আমি বললাম, ভাই আমাকে একটু সুযোগ দেন, এই লোকটা যেই কথাগুলো বলছে হয় আমারে বুঝায় দেন, নয়তো আমি তারে বুঝায় দেই আমি ইসলাম মানতে চাই। কিন্তু তারা তখন কি বললো, আমার বড় ভাইরা বললো, ঠিক আছে তুমি আসো, তোমার কথা শোনা যাবে। ওরা কি বললো, লোকজন আসলো, আসার পরে বলতেছে, না না না, এখানে কোনো কথার দরকার নাই, কথা বুঝছেন? ওনাদের মন করা, আমাকে আবার আমার কিছু লোকজন আছে, তোর এখানে টাকার দরকার নাই, তুই চলে আয়। আমাকে বলতেছে, আমরা তো এগুলা খুব খারাপ লাগছে, আমি তো শুনি না, কিন্তু কি করবো, যাই না, মাইসে কি করবো, যাই না। কিন্তু এর পাকে দিয়ে আরেক কামের রোমান্টিক ঘটনা রয়ে গেছে, যেটা না বললেই নয়। আমি যখন ওই হুজুরের সাথে ওই যে হিন্দুর সাথে কথা বলতেছিলাম, যদি সে এখন মুসলমান হয়ে যায় তাহলে এই কথাটা তার উপরে বলে না, তওবা করলে সে মুসলিম। আর হিন্দু কইলেও কাম হইতো না, হিন্দু হবে না, ঠিক আছে? আর যদি তওবা না করে এই লাইনে থাকে, তাহলে সেই হিন্দু তাকে ভালো ছিল। মুসলমানের লেভেল ধরে সে কঠিন জাহান্নামে তারে ভুগতে হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। পরে যদি সে মুনাফিকি করে তাহলে সে সমস্ত কাফের মুশরিকের নিম্ন স্তরের জাহান্নামে ডুববে। এর চাইতে হিন্দু ছিল সেটাই ভালো ছিল, কঠিন জাহান্নাম পাইতো না। এখনো সময় আছে, তাকে আমি তওবার দাওয়াত দিচ্ছি। তারপরে আমি যখন ওনার সাথে কথাগুলো বলা শুরু করলাম, ওই সময় আমার এলাকার যে 2জন মুন্সি ভাই ছিল, এরা পাশে বসেছিল, আমি তাদের পাশে বসেছিলাম, আমি উত্তর পাশে, এনারা দক্ষিণ পাশে। ইনারা একজনের কাছে আরেকজনে আজকে কানে কানে বলতেছি, এই নাকি উনি আবার বলতেছে, উনি ওই যে বেলায় আছেন, ওই বাড়ি। হ্যাঁ, তখন বলতেছে, ও তাই নাকি, হ্যাঁ ঠিক আছে। আমি বসে রইলাম 10 মিনিটের মতো স্টেজের মধ্যে, 10 মিনিটের মধ্যে বসে রইলাম। কারণ হুজুর বললেন আপনি বসেন, আপনার সাথে কথা হবে, ঠিক আছে, আপনাকে সুযোগ দেওয়া হবে। আমি 10 মিনিটের মধ্যে বসে রইলাম। এই 10 মিনিট পরে তাকে আমার ডান দিকের দিকে দেখতেছি, ওই 2জন আমার এলাকার মুরব্বি আলেম হুজুর মানুষ, এই 2জনের একজন নাই, আস্তে করে সাইকা দিয়ে রে ওনারা স্টেজ থেকে নামি বাড়িতে বলছে, কথা বুঝিনি, বাড়িতে ঘুমা। তাহলে তোমরা বাধা সৃষ্টি করতে পারলে না। আমি যখন গিয়া সেখানে সত্যের পক্ষে কথা বললাম, কিন্তু তোমরা 2জনও যদি উইটা দ্বারা বলতা হুজুর কথা ঠিক বলেছে, আপনি দলিল জান নাই তো সে দলিল দিবে, কোনো কথা বললেন না। এই মুহূর্তে হক আর বাতিলের পরিচয় হয়ে যায়। তাহলে 2জন বোবা শয়তান, ওনারা হক ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক বিল বাতিল ওয়া আনতুম লা তা'লামুন। সূরাতুল বাকারা 42 নম্বর আয়াত। কোরআন শরীফ গাইদা খুঁজে বাইর করবা, প্রত্যেকটা কথা কোরআন শরীফের পাতার মধ্যেই রয়েছে। আমি বেশিরভাগ কোরআন দিয়ে কথা বলতেছি, কারণ আমার কথাগুলো হাদিস দিয়ে যদি বেশি বলতে যাই তোমরা কইবা ই আজি হাদিস পড়ছি, মাদ্রাসা পড়ছি নি, এই সার্টিফিকেট আছে। আমার আল্লাহ তো একবারই কইছে, কি কইছে আমার আল্লাহ? একবার তো কইছে। মাদ্রাসা পড়ার জন্য, আলেম হওয়ার জন্য মাদ্রাসা সত্য না, সার্টিফিকেট সত্য না। এজন্য এই আবার বলবে যে ই
কি কোন মাদ্রাসায় পড়ছি, কবে পড়ছি, এই বুঝেন না, কত তাল 2 নাম্বারই গো। এই জন্য কোরআন দিয়ে কথা বলতেছি। কোরআন শরীফ সাধারণ মানুষে পড়তে পারো, আমার কাছে নিয়ে আসবে, আমি দেখাই দেব। আমার আল্লাহ বলেন, খবরদার দুনিয়ার মানুষ, সত্য এবং মিথ্যা মিক্সার করো না। আর তোমার ব্রেন যদি সায় দেয়, তোমার বুদ্ধি যদি বলে, তোমার অন্তর যদি সায় দেয়, এটাই সত্য কথা। খবরদার খবরদার, মুমিন যদি দাবি করো কোন প্রকারই সত্য কথা তোমরা গোপন করো না, করো না, করো না। সত্য গোপনকারী বুবা শয়তান। এখানে অনেক ব্যাখ্যা রয়ে গেল, চাইলে আমরা সেদিকে দেখে অনেক সময় হয়ে গেছে, কারণ অনেক ব্যাখ্যা রয়ে গেছে, বলতেছি না সেই কথাগুলো যাই না সেদিকে। এই দুইজন মানুষ চুপে চুপে গোপন ছিল। মন খারাপ করে না, আমার কথাগুলো ভাই বলার থাকে অনেক কষ্ট মনের মধ্যে। আমি আমার আল্লাহর জন্য, নবীর জন্য জীবন প্রস্তুতি রেখেছি। আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য দিয়ে দেব। আমি শহীদ হব, আমি শহীদের মর্যাদা পেতে চাই। আমি হাসতে হাসতে, নাচতে নাচতে, কালিমা পড়তে পড়তে আমার সন্তুষ্টি, আমার আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে ঢুকে যেতে চাই। আমি লক্ষ বছর বোবা শয়তান হয়ে বাঁচতে চাই না, বোবা শয়তান হয়ে কুকুর শুয়োর মতো জিন্দেগি যাপন করতে চাই না। বীরের মতো একদিন বেঁচে আমার আল্লাহর সন্তুষ্টির দিয়ে ঢুকে যেতে চাই। কোথায় ঢুকে যেতে চাই? আল্লাহ যেখানে ঢুকাইতে চাই সেখানে। যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যেখানে ঢুকাইতে চাই, আলহামদুলিল্লাহ আমিও সন্তুষ্ট। এই জন্য যাই না সেদিকে। এই কথাগুলোর জবাব দিয়েছিলাম, আমরা দিতে গিয়েছিলাম, কিন্তু সুযোগ দেওয়া হয় নাই। এরপরেও তারা বলতেছে কি বুঝে এই বেলাতে, কি বুঝে, এর সার্টিফিকেট আছে, কি আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শরীফের পাতার 28 নম্বর আয়াত দিয়ে দিলাম, 35 নম্বর সূরা কোরআন শরীফের। এই আয়াতখানা মুখস্থ করবা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম হওয়ার জন্য কি প্রয়োজন তার একটা সিংটং দেখিয়ে দিয়েছেন, সিংটং দেখিয়ে দিয়েছেন। কি বলেন? বিশেষ করে এখন জানেন সেদিকে অল্প একটু, সে তো সময় হয়ে গেছে গা। ওই যে বললাম কোরআন শরীফের সূরাতুন নূর আছে না নাই? আপনি কোরআনের তাফসীর করতেছেন, ভালো, কোরআনের পক্ষে কথা কইতেছেন, কিন্তু কোরআন শরীফের মধ্যেই আছে আপনি যে স্যাটেলাইটটা দিলেন মহিলার কাছে, আপনাদের ব্যাটারি মুন্সি, এই যে স্যাটেলাইটটা দিলেন মহিলাদের জন্য, পর্দা দিলেন, মাঝখান দিয়ে পর্দা দিলেন, পর্দা দিয়ে স্যাটেলাইট দিলেন, ভিতরে পর্দার ব্যবস্থা, মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে হুজুরকে দেখার ব্যবস্থা করে দিলেন। তাহলে এই পর্দা দেওয়ার দরকার কি নাকি? বাহিরের পর্দা যেমন তেমন, ভিতরের পর্দা খুলো রে, খুলো না কিন্তু নাউজুবিল্লাহ। এটা দেখা ওই 22 নাম্বার হিসাব এটা। এই জন্য বুঝার প্রয়োজন রয়েছে। পর্দা যদি এভাবেই দেওয়া হয়, পর্দা দিয়ে যদি ভিতরে আবার দেখার সিস্টেম করা রাখা হয়, তাহলে এটা কিসের পর্দা? আমি এত বড় মুন্সি মালানা, আমি ওয়াজ করতেছি, আমার ছবিটা আপনার স্ত্রীর জন্য কি হারাম? আপন পুরুষ বুঝতে পারছেন? আকল মান সমঝদার কে লিয়ে ইশারা কাফি হ্যায়। এবার বুঝে দেই, আমার ছবিটা আপনার স্ত্রীর জন্য হারাম, হালাল, আপনার বোনের জন্য হারাম, আপনার মায়ের জন্য, আপনার শালীর জন্য হারাম। তাহলে হারাম যদি হয়, আমি মুন্সি ওয়াজ করতেছি ভিডিও দিয়া, এই ওয়াজটা আপনার টিভির মধ্য দিয়ে শয়তানের বাক্সার মধ্যে যখন চলতে থাকে, আপনার মা, আপনার বউ, আপনার স্ত্রী, যে কেউ হোক না কেন, মহিলারা তাকায়নি, তাকায়। তাহলে যেই মুন্সি কোরআনের তাফসীর করতেছে, সে এই তাফসীরটা সূরাতুন নূরের 30 ও 31 নম্বর আয়াত, উল্লিল মুমিনিনা ইয়াকুতু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আছে না নাই? আল্লাহ বলেন, আমার বন্ধু, ও আমার নবীজি, আপনি প্রত্যেকটি মুমিন মহিলা পুরুষদেরকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বন্ধু, আপনি
আপনি প্রত্যেকটি মুমিন মহিলাদেরকে বলে দেন, পুরুষ মহিলাদেরকে বলে দেন, পুরুষ মহিলার দিকে যদি চোখে চোখ পড়ে যায় এক পলক করতেই পারে, সঙ্গে সঙ্গে হায়াসে লো করবে, লোনা সেদিদার দিয়ে দিবে, চোখটা অবনত করে ফেলবে, সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের রব্বুল আলামিনের কোরআন শরীফ ফরজ ইবাদতের সওয়াব হয়ে যাবে। আর যদি এক পলকের পরে আবার দ্বিতীয় পলক দেয়, বোঝা যাবে আমার উপরে শয়তান ভর করছে। যখন আমার উপরে শয়তান ভর করে, মহিলাদেরকে বলে দিয়েছে পর পুরুষের দিকে যদি নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখটা সরায় নাও। এক পলক মাফ করবে, দ্বিতীয় পলক দিলে জিনার গুনাহ উঠবে, পলকে জিনার গুনাহ উঠবে। আর যদি জায়েজ মনে করে চায়, কোরআন শরীফের সূরাতুন নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারা, সূরাতুন নূরের 30 ও 31 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তার ঈমান থাকবে না, তার তলা থাকবে না, তার ব্যাগের তলা ছুটে যাবে। বুঝেন? বাংলা বলতেছি, বাংলা অনেক দুঃখের সাথে বলতেছি, কষ্টের সাথে বলতেছি। সেই মুন্সিরা টিভির মধ্য দিয়ে মহিলার ঘরে গিয়ে বসলো। তোমরা কোরআন শরীফের সূরাতুন নূর 30 ও 31 নম্বর আয়াত কোথায় রাখছো? ওই আবাতুমিনুনা বিবাদিল কিতাব পাতিছো নাকি? তাইলে আল্লাহ কই রাখছে মাইর খাইবা, জুতার বাড়ি খাইবা, যত জায়গায় যাইবা কিলানি ফিডানি ঠেলায় তোমরা দুনিয়াতে ইন্দাও একটা কিছু কথা নেই। কথা বলছেন, পুরো আমি ফিনিশিং দিতে পারি নাই। দুনিয়া থেকে তোমাদেরকে পিটানি শুরু করবো, কবর পর্যন্ত ফিডামু, কবর থেকে হাসরে উঠামু, হাসরে উঠাইয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদুনা ইলা আসাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ওই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিনে কঠিন আযাবে গ্রেফতার হইবা যদি কিছু বাদ দাও, কিছু মানো, দুই নাম্বারই করো আর কি। যেটা ভালো লাগে সেটা মানবা, যেটা তোমার দলের সাথে আসলে সেটা মানবা না। এই যেমন তুমি পর্দা করো, তোমার ঘরে পর্দা রাখো, কিন্তু তুমি নিজে পর্দা করো না। এবার আসতেছি, শর্টটামে বলে দিতেছি, মহিলাদের কথা বললো, পরপুরুষ থেকে চোখটাকে সরাই নিবা। টিভির দিকে ছায়া, যদি তুমি মুন্সির দিকে ছায়া থাকো, কোরআনের আইন অমান্য হয়ে গেছে। এবার মুন্সিরে কইতেছে, আমার আল্লাহ, আমার বন্ধু, ও আমার হাবিবি, আপনি বলে দেন, জানাই দেন, তাদের উপরে ফরজ করে দেন কি প্রত্যেকটা পুরুষদেরকে মুমিন যদি দাবি করে, কাফের মুশরিক দাবি করলে সমস্যা নাই, আল্লাহ তাদেরকে আদেশ করেন নাই, কি বলেন? এই জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আছে না নাই? সেদিকে গেলে আমার ভাই আবার 5 ঘন্টা আমরা রাগ করতেছি। এবার বলতেছে, আমার বন্ধু, আপনি এবার মহিলাদেরকে বলে দিয়েছেন, এবার আপনি পুরুষদেরকে বলে দেন, যারা মুমিন দাবি করবে পুরুষদেরকে বলে দেন, তোমরা যদি পর মহিলার দিকে চোখে চোখ করে সঙ্গে সঙ্গে হায়াসেলো করো, সঙ্গে সঙ্গে তোমরা হায়াসেলো করো। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার বন্ধু, ও আমার নবীজি, আপনি প্রত্যেকটি পুরুষদেরকে জানাই দেন, মুমিন যারা দাবি করে পর মহিলার দিকে নজর পড়লে সঙ্গে সঙ্গে চোখটাকে সরাই নিবে, আয়াসে লোনা করবে, লোনা সিদ্দিদারে দিবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আইন করে দিলেন। কি দিলেন? তোমার স্ত্রীর পর্দার মধ্যে রেখেছো, ঘরের মধ্যে একটা টিভি দিয়ে দিছে, এটা কেমন পর্দা? বলো, তোমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখছো, ঘরের মধ্যে একটা টিভি দিয়ে দিছো, আবার তোমার স্ত্রীর পর্দার মধ্যে রাখছো, তুমি অন্য মহিলাদের কাছে টিভির মধ্যে দিয়ে গিয়ে বুঝলা, হইলো হইলো? ও আমার সোনার ভাই, মন খারাপ করো না, এক কান দিয়া কোরআনের আয়াত অমান্য হয়ে যাচ্ছে, তুমি কোরআন মানতেছো না, তুমি কোরআন মানতেছো না। আর হাদিসের দিকে যদি যাই, হাদিস শরীফের, বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠা, বাবু কিতাবাত তাসবিহ, অধ্যায়ের নাম হয়েছে ছবি। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কুল্লু মানে সব, মুসাউবিরিন ফিন্নার, মুসাউবির সাথে যুক্ত সমস্ত মানুষগুলো রিম্পিন মার জাহান্নামী। শুধু একটানা হাদিস নয়, আমার মুর্শিদ কিবলা বলতেছে, বাবা এরকম একটানা হাদিস নয় রে বাবা। ডক্টর আশরাফ সিদ্দিকী মনে আছে? জঙ্গি সন্ত্রাসী বিরোধী ওয়াজ বগুড়া, সার্চ দিলে পেয়ে যাবেন। জঙ্গি সন্ত্রাসী বিরোধী ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, সার্চ দিলে পাইবেন না? পাইবেন। সত্য কাকে বলে যদি জানতে চাও, তাহলে তোমরা মসজিদে কুবা বগুড়াতে চলে যাও। সত্য
কাকে বলে, সত্য কি কি ও কত প্রকার, তোমাদের অন্ধ চোখের দৃষ্টি ফিরে পাবে ইনশাআল্লাহ। বলে দিলাম। এবার আমার মুর্শিদ কিবলা বলে, বাবা এইরকম একটি কিতাবে নয়। এবার মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, বাবু কিতাবাত তাসবিহ, অধ্যায়ের নাম ছবি, ফাতুল বারি, ফাতুল বারি, ইমদাদুল কারি, তাইসির বারি, মুজাকির হারসুল দারমি দারকুতনি, তারপরে তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সকল হাদিস গ্রন্থগুলো এক জায়গায় করে 353টি হাদিস মন্থন করে আমার মুর্শিদ কিবলা বলে 3000 এর উপরে হাদিস শরীফ। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ছবির সাথে কানের ছবির সাথে কানের ছবির সাথে যুক্ত মানুষগুলা রিম ফিন্নার, তারা জাহান্নামী। আরে ছবি তো নিষিদ্ধ, আপনি ভিডিও করার তো দরকার নাই। আমার নবী বারুদ অস্বীকার করেছে, বারুদ হারাম। এখন আপনি কোন বারুদ হারাম, কিন্তু আমি বোমা মারবো হইব? আরে বারুদ ছাড়া বোমা তৈরি হয় না, বুঝলেন না? আরে ছবি ছাড়া ভিডিও তো হবে না। আমার নবী ছবির উপর অ্যাকশন করেছিল, ছবির উপর অ্যাকশন করেছিল, টেনশন করবেন না, এটা ইমানের দায়িত্ব। আমার নবী ছবির উপরে অ্যাকশন করেছে। বয়স্তিনি কাসলিন মাদাইনুল ইসলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, আমি পৃথিবীতে আখির রাসূল হিসেবে নাযিল হয়েছি। পৃথিবীতে সমস্ত গান মুক্তি, ছবি, সমস্ত মুক্তিগুলা ধ্বংস করে দেওয়ার জন্য। আমার নবী এসে ধ্বংস করে দেওয়ার জন্য। আর আপনি ইসলামী টিভি লাগাই দিলেন, আপনি মুসলিম টিভি লাগাই দিলেন, আপনি তাবলীগী টিভি লাগাই দিলেন, আপনি সরমনাই টিভি লাগাই দিলেন, আপনি কমি টিভি লাগাইয়া দিলেন। আমার নবীরে মানছেন আপনি? কি বুঝাইতে চাইতেছেন আপনারা? কি বুঝাইতে? এটার নাম ইসলাম? এটার নাম কি ইসলাম? এটার নাম ইসলাম হয় আমাদের সামনে আসো, আমাদেরকে প্রমাণ দাও, আমরাও করবো। আমরা কেন করতে পারি না? করতে পারি না, আমরা কেন করতে পারি না? এবার আপনারা কইবেন যে আমি ছবির মধ্যে কথা কন, এই সারা দেশে ছবি, আমার কাছে ছবি, আমার কাছে ছবি, হজ করতে গেলে ছবি লাগে 15-17 পিস। আমার নবী বলেন এমন একটা সময় আসবে সব জায়গায় হারাম চালু করে দিয়ে দিবে। ইসলামের লেভেলে যখন সমস্ত মানুষগুলো হারামের মধ্যে ঢুকে যাবে, মানুষগুলা যখন ধর্মকে নিয়ে উল্টা পাল্টা করে ছবি মূর্তির মধ্যে ঢুকে যাবে, যখন এই জন্য আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মারু আনকুম মুতাওয়া কাবিলা ইসলাকি ওয়াইনা নাস্তাকিফা বিকলবিহি যালিকা আদগাফুল ঈমান। রাহমাতুল লিল আলামিন বলতেছে, সেই জায়গার মধ্যে কোন হারাম দেখবা, মুমিন যদি দাবি করো তোমার উপরে 3টা কন্ডিশন, মারু আনকুম মুতাওয়া ওয়াইলান ইস্তাকিফা বিলিসানি ওয়াইলান ইস্তাকিফা বিকলবিহি যালিকা আদগাফুল ঈমান। আমার নবী বলেন যখন কোন হারাম দেখবা, যে কোন জায়গায় হারাম দেখবা, যদি মুমিন মুসলমান দাবি করো 3টা কন্ডিশনে রাখবা যদি ঈমান বাঁচাইতে চাও। এই 3টা কন্ডিশনের একটা কন্ডিশনও যদি তুমি না অবলম্বন করতে পারো, তোমার ঈমান থাকবে না। আমার নবী বলে ঘর থেকে বাইর হয়ে যাবে ঈমান হইয়া, বিকালে ঘরে ফিরবে বেঈমান হইয়া। আমার নবী বলেন জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা কঠিন হবে, তার চাইতে বেশি ঈমান রাখা কঠিন হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, দুনিয়ার মুসলমানেরা রে, ও মুসলমানেরা তোমরা শুনো, যখন হারাম দেখবা 3টা কন্ডিশনে রাখবা। প্রথম কন্ডিশন, তুমি হাত দিয়ে বাধা দিবা যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার পাওয়ার থাকে, যদি তোমার শক্তি থাকে, তুমি হাসিয়া বাধা দিবা। যদি হাত দিয়ে বাধা দেওয়ার হিম্মত না থাকে, তাহলে তুমি কি করবা? ওই জায়গায় তুমি মুখ দিয়ে বলবা, বোবা শয়তান সাজবাবা, সত্য বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান। আওলাল হক ইনদা সুলতানিল জাহিদ আফদালুল জিহাদ, সত্য কথা বলা উত্তম জিহাদ, আর সত্য কথা গোপনকারী বোবা শয়তান। আস-সাকিতুল হাক্কি ওয়াশ শাইতানুল আখরাজ। সত্য গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান তোমরা সাজবা না। মুখ দিয়ে বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে। যদি দেখো মুখ দিয়ে বললেও তোমার উপরে হিট আসতে পারে, আক্রমণ হইতে পারে, অত বড় হিম্মত তোমার নাই, এত বড় তাজা ঈমান তোমার এখনো হয় নাই, ওই জায়গায় তুমি কি করবা? ওয়া ইল্লাম ইয়াস্তাগিফা বিকলবিহি যালিকা আদগাফুল ঈমান। ও আমার বন্ধু বলে দেন, নিম্ন
স্তরের ঈমান, তারা যেন অন্তর থেকে ঘৃণা করে, অন্তর থেকে ঘৃণা করে। হাত দিয়ে বাধা দেওয়া ফরজ, মুখ দিয়ে বাধা দেওয়া ফরজ, অন্তর থেকে বাধা দেওয়া, অন্তর দিয়ে ঘৃণা করা ছিল ফরজ। এখন হাত দিয়ে বাধাও দিল না, মুখ দিয়ে কথাও কইল না, অন্তর দিয়ে ঘৃণাও করলো না। মুন্সি নিজেই টিভি, নিজেই ছবি, নিজেই ভিডিও, নিজেই পর্দা, নিজেই ইসলামিক ওয়াকে চালাই দিতেছে। আরে ভাই, হারাম জিনিস কোনোদিন ইসলামী হয় না। এই জন্য ও আমার সোনার ভাইরা, কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। আমি গুনাহগার না খামনা, যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে যাব, মরতে পারি আমি এখনই, আমার কোনো টেনশন নাই। তবে সত্য কথা, মৃত্যু পর্যন্ত বলতে আমি কাউকে ভয় করি না, ভয় করি না। যায় যাবে জানতা হে, জানের চাইতে ঈমান বড়। ঈমানের হালতে এক সেকেন্ড বেঁচে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে যেতে চাই, আর কুকুর শুয়োরের মতো জিন্দেগি যাপন লক্ষ বছর করতে চাই না। যখন আপনার ছবি লাগতেছে, ওই জায়গার মধ্যে আপনি কি করবেন? ওই জায়গার মধ্যে আপনি হাত দিয়ে বাধা দিতে পারবেন না। সরকারি ভাবে করছে, এবার বিদেশ ভাবে করেছে তারা, তাদের সাথে গিলাগিলি করতে সম্ভব না নাকি? আমার নবী কৌশল শিখিয়ে দিলেন, কৌশল অবলম্বন করো। না মরবে সাপ, না ভাঙবে লাঠি, তোমার ঈমানও বেঁচে যাবে। তারা যে গুনাহগুলো চালু করলো, ওই গুনার জন্য তারাই দায়ী থাকবে। এই জন্য হজ করতে গেলে ছবি তুলতে হবে, অন্তরের মধ্যে আকীদা পোষণ করবেন আল্লাহ। এটা হারাম ছিল, কিন্তু জালিমেরা জুলুম করে চাপিয়ে দিয়েছে। ও রব্বুল আলামিন, আপনার জমিনের মধ্যে আপনার খেলাফত সৃষ্টি করে দেন, এই জালিমদেরকে হেদায়েত দান করেন, খেলাফতের রাষ্ট্র হিসাবে কবুল করেন। প্রত্যেকটা মানুষের একটা আইনে ফরজ ডিউটি, আত্মপান প্রচেষ্টা করা, জান দিয়া চেষ্টা করবে খেলাফতের পক্ষে। খেলাফতে ভুলে গিয়া রাজনীতি, গণতন্ত্রী, রাজার তন্ত্র, সমাজতন্ত্র যত আছে, ইসলামী তন্ত্র, সবকিছু মৌলবী মুন্সিরাই নিজেরাই করতেছে। সাধারণ মানুষ তো গোড়ার উপর, বেড়ার উপর পাসুর করা, মানে কি বলেন? অনেক কথা বললাম, মনে কষ্ট নিয়ে না, আরো অনেক কথা আছে। যদি আল্লাহ শুধু দেয়, অন্য কোনোদিনই বলবো। যদি আল্লাহ যদি বলার আমার কোনো টাকা নাই, আমি ইসলামকে নিয়ে ব্যবসা করি না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরে শক্তি দিয়েছে, হাত দিয়েছে, পাও দিয়েছে, আমি কর্ম করেছি, কোনো কর্ম করতে পারবো ইনশাআল্লাহ, আমার কোনো টেনশন নাই। ইসলামকে ব্যবসা করে খাওয়ার জন্য কোনো দরকার নাই। আমি মাটি কাটবো, আমি ভ্যান গাড়ি চালাবো, আমি রিক্সা চালাবো, আমি যে কোনো কাজ করব, শুধু হালাল ইনকাম হইলে আলহামদুলিল্লাহ। আমার অত বেশি চাওয়া পাওয়ার দরকার নাই। এই জন্য যদি আল্লাহ কোনোদিন আমাকে সুযোগ করে দেয়, তাহলে বলবো, যদি না করে আমার দরকার নাই, কারণ আমার নিজের সাথে কোনো কথা হবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। অনেক কষ্ট দিলাম, অনেকক্ষণ হয়ে গেল। যাই হোক, আমার কথার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আর এই কথাটা, আমার এই বয়ানটা আমি অনুরোধ করতেছি, যারাই যেখান থেকেই শুনেন না কেন, আমার এই কথাটা আপনারা নিজের স্বার্থ, দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ বাদ দিয়ে আল্লাহ এবং নবীর স্বার্থে একবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুনবেন, তাহলে আপনারা আমাকে চিনতে পারবেন। আসলে আমরা আল্লাহ এবং নবীর পক্ষের লোক, আমরা কোনো বাতিলের সাথে কোনো দিন আপোষ করতে শিখি নাই। আমরা হোসাইনি মুসলমান, যাই যাবে জানতা है ইসলাম জিন্দা होता है और কারবালা কি বাত, কারবালার কোনো কথাই আজকে বলতে পারলাম না। যাই হোক, আমাদের সাথে সময় বলবো, তো আমার কথা মনে কষ্ট নেবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।